ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে ইউহুয়া সেক্টর সবাই ফিরে এসেছে। মাস্টার ইউন বলে, আমি অনেক লোক পাঠিয়েছি, তবে এখনো মাস্টার ইউয়ানকে খুঁজে পাইনি। প্রধান মাস্টার বলে, ঠিক আছে, আমাদের আরো খোঁজ চালিয়ে যেতে হবে। এরপর হোচি আর সীসা তাদের বাড়িতে আসলে সীসা হোলি গাছ দেখে ভীষণ খুশি হয়, কারণ এই গাছ এখন একদম প্রাণবন্ত হয়ে আছে। সীসা বলে, পরিচিত বাতাস, পরিচিত গাছ আর পরিচিত হোচি। এরপর সীসা খাবার খায়। হোচি বলে, তোমার মুখের স্বাদ যাওয়ার পর থেকে তুমি এখন একদম অল্প খাচ্ছ, তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো। সীসা বলে, তাহলে তো আরো ভালো হয়েছে, আমি কবে থেকে ওজন কমাতে চাইছি। হোচি বলে, কিন্তু আমার কাছে তোমার গোলগাল চেহারাই ভালো লাগে, আর চেহারাও তোমার একটু ফ্যাকাশে হয়ে গেছে। সীসা বলে, এগুলো সমস্যা না, এগুলো মেকআপ দিয়ে ঠিক করা যায়। এদিকে ফ্যাং ইউগোকে বলে, তুমি কেন আমাকে ফলো করছো? সে বলে, তুমি একটা ছেলে হয়ে সীসার সঙ্গে কেন দেখা করতে যাচ্ছ? তুমি জানো না ছেলে মেয়ে দূরত্ব থাকতে হয়? আর তাছাড়া সীসা সিনিয়র হোচির গার্লফ্রেন্ড, তার তোমার সঙ্গে দেখা করা ঠিক না। তবে ফ্যাং কোনো কিছু না বলে সামনে যেতে থাকে। দেখা যায় বিহং সেদিকেই যাচ্ছে। এদিকে সীসা অনেক মেকআপ নিয়ে বসেছিল, তবে সে বুঝতে পারছিল না এখনকার মেকআপ কিভাবে দিতে হয়। হোচি বলে, তুমি আমাকে দাও, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। সে তাকে মনের মতো সাজিয়ে দেয়, তবে বুঝতে পারে এতে সীসাকে ভালো লাগছে না, তাই সে স্পেল করে মেকআপ গায়েব করে দেয়। সীসা আয়নায় দেখে বলে, মনে হচ্ছে চেহারায় কিছুই লাগাইনি। হোচি বলে, আমার কাছে মনে হয় তোমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে। সীসা বলে, তুমি এত মিঠা মিঠা কথা কোথায় শিখেছো? হোচি এরপর তার গালে একটা কিস করে দেয়। সীসা লজ্জা পেয়ে গেলে হোচি বলে, প্রত্যেকবার কটন ক্যান্ডি খাওয়ার পর তোমার চেহারা এরকম লাল হয়ে যায়, তখন দেখতে বেশি ভালো লাগে। এরপর সে তার দুই গাল ধরে রাখে। তখনই এরা সবাই ঘরে আসে। সীসা ফ্যাংকে বলে, আমাকে একটু বলবে কোন মেকআপটা ভালো লাগবে? ইউগো বলে, আমি যাচ্ছি। সে মেকআপ দেখে বলে, এমনিতেই তোমার গালে এখন যেটা আছে সেটাই সুন্দর, সেটা কোনটা? হোচি গালে একটা কিস করে বলে, এটা। এতে তারা সবাই লজ্জা পেয়ে যায়। বিহং ওষুধগুলো সেখানে রেখে তাড়াতাড়ি চলে যায়। এরপর বিহং আজ পাহাড়ের নিচে এসেছে। সে অনেক ড্রিঙ্ক করছিল, কারণ তার কোনো কিছুই ভালো লাগছিল না। ড্রিঙ্ক করতে করতে সে বাড়িতে চলে আসে। এখানে এসে সে একটা ফুল গাছ দেখে। তখন তার মনে পড়ে এই ফুল গাছটার ব্যাপারে একদিন সীসা অনেক কিছু বলেছিল। এরপর সে ওই ফুল গাছটায় ওয়াইন ঢেলে দেয়। একটু পরে সীসার কাছে খবর পাঠায় তার গোলাপি ফুল গাছটা নষ্ট হয়ে গেছে। সীসা তাড়াতাড়ি সেখানে আসে। এরপর অন্য একটা ফুলের টবে সেটা লাগায়। বিহং বলে, আমার একটা প্রশ্ন ছিল, তুমি হোচিকে কেন পছন্দ করলে? মানে ও তো একদম সাদাসিধে বোকা টাইপের। সীসা বলে, আপনি হঠাৎ এই প্রশ্ন কেন করছেন? সে বলে, এমনি আমার জানার ইচ্ছে হলো। সীসা বলে, প্রথম প্রথম ওকে দেখলে আমার রাগ হতো, আমি যা না করতাম ও সেগুলো বেশি করত, কিন্তু পরে আমার মাথায় শুধু ওই ঘুরপাক খেত, সারাদিন ওর কথাই মনে পড়তো, হয়তো ওই সময়ে আমি ওকে ভালোবেসে ফেলেছি। এরপর সে চলে যায়। বিহং সেখানে ঘুমিয়ে পড়ে। সকাল হলে হোচি সেখানে আসে। সে বিহংকে বলে তার শরীর আগের চেয়ে আরো অনেক খারাপ লাগছে। বিহং তার পালস চেক করে বলে, তোমার অবস্থা খুবই খারাপ, তুমি আরো যদি সীসার সঙ্গে থাকো তোমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকবে, হতে পারে তুমি বাঁচতেই পারবে না। তবে হোচি বলে, যাই হয়ে যাক, সে কখনোই সীসার থেকে দূরে যাবে না। বিহং বলে, তুমি কি এখন ভালোবাসার জন্য নিজের জীবন দেবে? তাছাড়া তুমি এটা ভেবে দেখেছো তুমি চলে গেলে সীসার কি হবে? হোচি বলে, আমি এত কিছু ভাবতে চাই না, আমি শুধু জানি সীসা আমার জন্য সবকিছু ছেড়ে এখানে এসেছে, আমাকে তার সঙ্গে থাকতেই হবে। তবে আমার শরীরের অবস্থা তুমি কাউকে বলো না। এই বলে সে চলে যায়। এরপর হোচি তার মাস্টারের সঙ্গে দেখা করতে আসে। তার মাস্টার বলে, তোমার এখন কি অবস্থা? সে বলে, আমি একদম সুস্থ আছি। তবে মাস্টার তাকে আঘাত করলে হোচি মাস্টারের সঙ্গে পারে না। হোচি বলে, আমি প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাব। মাস্টার বলে, তুমি ভেবেছো আমি জানি না? তোমার ভেতরে যেটা আছে সেটাকে বলা হয় ইভিল অরা, আর এটা বাড়ছে সীসার কারণে। আমি এখনই ওকে বের করে দিচ্ছি। হোচি তখন নিচে বসে পড়ে। সে বলে, আমি ছোটবেলা থেকেই একা বড় হয়েছি, বাবা মা কে কেমন হয়, ভাই বোন কেমন হয় আমি জানি না। আমার জীবনের একটাই লক্ষ্য ছিল, শুধুমাত্র ইমমর্টাল অ্যালায়েন্সের বিজয়ী হওয়া। সীসা আমাকে বুঝিয়েছে জীবন মানে কি, বেঁচে থাকা মানে কি, খুশি হওয়া মানে কি। আমি ওর ভাই হয়ে থাকতে চাই না, আমি সারা জীবন ওর সঙ্গে থাকতে চাই। তাই মাস্টার, আপনি ওকে বের করে দেবেন না। আমি নিজেই শ্যানগুয়ানকে গিয়ে বলবো আমি ইমমর্টাল অ্যালায়েন্সের যোগ্য না, সে যেন ভালো একজন ক্যান্ডিডেট জোগাড় করে। তার মাস্টার তখন আগুনের চাবুক এনে বলে, আবার বলো, তুমি কি সীসাকে ছাড়বে না ছাড়বে না? সে বলে, না, আমি সীসাকে ছাড়বো না। তার মাস্টার তখন তাকে আঘাত করতে শুরু করে। তবে হোচি বারবার বলছিল সে কোনো কিছুতেই সীসাকে ছাড়বে না।
এরপর সে অজ্ঞান হয়ে যায়। এরপর আবার তার মাস্টার নিজের এনার্জি দিয়ে হোচিকে ঠিক করার চেষ্টা করে। বিহং দেখে বলে একটু আগে সিসার জন্য ও অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল, আর একটু হলেই ওর হার্ট ব্লক হয়ে যেত, তবে এখনো ঠিক আছে। মাস্টার এখনই সিসাকে মারতে যেতে চাইলে বিহং বলে এখন যদি সিসার কিছু হয় তাহলে হোচিকে আমরা বাঁচাতেই পারবো না। বিহং বলে আপনি চিন্তা করবেন না, আমি হোচিকে বাঁচানোর কোনো একটা উপায় বের করব। এরপর সে হোচির চিকিৎসা করছিল। হঠাৎ করে সে তাকে ঘোরালে তার ঘাড়ে একটা পদ্ম ফুলের মতো চিহ্ন দেখতে পায়। চিহ্নটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি নিজের ঘরে এসে সেই বইটা বের করে যেটা মাস্টার ইউয়ান তাকে দিয়েছিল। এটার মধ্যে এক জায়গায় লেখা ছিল ইমমর্টাল রুট একজনেরটা অন্যজনকে দেয়া যায়, তবে এটা খুবই কঠিন একটা প্রসেস, আর এতে ওই দুই ব্যক্তির শরীরে একই রকম চিহ্ন দেখা যায়। বিহংয়ের মনে পড়ে সে শুনেছে হোচির শরীরে ডেভিল ইমমর্টাল রুট রয়েছে। বিহং এরপর আয়নার সামনে বসলে বুঝতে পারে তার ঘাড়েও একই রকম চিহ্ন রয়েছে পারে। আসলে বিহংয়ের মা যেহেতু ডেভিল সেক্টর ছিল, তাই তার শরীরে ডেভিল সেক্টর ইমমর্টাল রুট ছিল, তবে তার বাবা এটা হোচিকে দিয়ে দিয়েছে। নিজের ছেলেকে সে ইমমর্টাল রুট ছাড়া বানিয়ে নিজের শিষ্যকে সে এত বড় বানিয়েছে যাতে তার শিষ্য একদিন ইমমর্টাল অ্যালায়েন্সের প্রধান হতে পারে। বিহং এই কষ্ট সহ্য করতে পারে না। সে একটা চাকু নিয়ে আসে হোচির কাছে। সে হোচির কাছ থেকে নিজের ইমমর্টাল রুট কেড়ে নিতে চায়, কারণ এই ইমমর্টাল রুটের কারণে সে কত কথা শুনেছে, কত কষ্ট করেছে, অথচ তার ইমমর্টাল রুট ব্যবহার করে অন্য একজন কত সুনাম অর্জন করেছে, কত সম্মান অর্জন করেছে। সে যখনই চাকু দিয়ে হোচিকে আঘাত করতে যায় তখন হোচি সিসা বলে ডাক দেয়। এতে বিহং আর কিছু করতে পারে না। সে এরপর ঘরে চলে আসে। সে জানে হোচির এখন কিছু হলে সিসা অনেক কষ্ট পাবে। সে নিজের ঘরে একটা ওষুধ দেখতে পায় যেটা মূলত মানুষের মন থেকে একজনের স্মৃতি মুছে ফেলতে সক্ষম। সে তখন বলতে থাকে, হোচি তুমি আমার রুট নিয়ে ভালোভাবে বেঁচে আছো, তাহলে তুমি যে সম্মান অর্জন করেছো সেগুলো নিয়েই তুমি থাকো, কিন্তু সিসা আমার কাছে থাকে। এদিকে চুলি এখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। সে নিজেকে আঘাত করছিল। শিদং মিনকে ব্যারিয়ার খুলতে বলে। শিদং ভেতরে গেলে মিন আবার ব্যারিয়ার আটকে দেয়। চুলি শিদংকে ধরে বলে মিনকে বলো ব্যারিয়ার খুলতে। তবে তোমার কি মনে হয় আমি তোমাকে মারতে পারবো না? শিদং বলে চুলি কোনোদিন আমাকে মারবে না। চুলি এরপর তাকে ছেড়ে দেয়। শিদং তার হাতে ওষুধ লাগিয়ে দেয়। এদিকে বিহং তার বাবার কাছে সেই ওষুধটা নিয়ে আসে। সে বলে এই ওষুধ খেলে মানুষ তার নিজের ভালোবাসা ভুলে যায়। এটা খেলে হোচি একেবারে সিসাকে ভুলে যাবে। তখন আমি সিসাকে নিয়ে এই সেক্ট থেকে চলে যাব। আমি আর কাল্টিভেশনের পেছনে দৌড়াবো না। তার বাবা বলে অবশেষে তুমি নিজের ভালো বুঝতে পেরেছ। বিহং বলে আপনি তো এগুলোই চেয়েছিলেন তাই না? এরপর বিহং ওষুধ নিয়ে চলে আসে। এদিকে চুলি খাবার খাচ্ছিল না বলে শিদংও খাচ্ছিল না। চুলি বলে তুমি না খেয়ে থাকলে পরে কিন্তু মরে যাবে। শিদং বলে তুমি না খেলে আমিও খাবো না। এদিকে সারা রাত হোচি বাড়িতে না আসায় সিসা তাকে খুঁজতে যায়। তখন বিহং তাকে ভেতরে ডাকলে সিসা দেখতে পায় হোচি অজ্ঞান হয়ে আছে। সে বিহংকে জিজ্ঞেস করে হোচির কি হয়েছে। বিহং তাকে বাইরে নিয়ে যায়। এরপর তাকে সবকিছু খুলে বলে। সিসা বুঝতে পারে সে যদি হোচির সঙ্গে থাকে তাহলে হোচি বাঁচতে পারবে না। বিহং তাকে ওই ওষুধটা দিলে সিসা বলে ঠিক আছে, হোচির জন্য আমি সব করতে পারবো, তবে আমাকে 2 দিন সময় দিন, আমি হোচির থেকে ভালো মতো বিদায় নিতে চাই। এরপর সিসা হোচির কাছে আসে। সে তার হাত ধরে বলতে থাকে যখনই আমার তোমাকে প্রয়োজন হয়েছে তুমি সব সময় আমার কাছে চলে এসেছো, বারবার নিজেকে আমার জন্য রিস্কি ফেলেছো, তবে আমি তোমার জীবন আর রিস্কি ফেলতে দেব না। এখন আমি তোমাকে প্রোটেকশন দেব। এরপর হোচির ঘুম ভাঙলে সে তার মাস্টারকে সিসার কথা জিজ্ঞেস করে। তার মাস্টার বলে তোমার গার্ডেনে আছে, ভালো আছে। তুমি যখনই তাকে নিয়ে চিন্তা করো তখন তোমার ইভিল অরা বেশি জেগে ওঠে। তুমি ইমমর্টাল অ্যালায়েন্স ছাড়বে না, তাহলে আমিও ওই মেয়েটার কোনো ক্ষতি করব না। এরপর সিসা হোচির জন্য অপেক্ষা করছিল। তখন হোচি বাড়িতে আসে। সিসা দৌড়ে তাকে গিয়ে জড়িয়ে ধরে। একটু পর সিসা একটা নোট বই বের করে যার ভেতর সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কি কি করতে চায় সেগুলো লেখা ছিল। যেমন বয়ফ্রেন্ড তার জন্য রান্না করবে, বয়ফ্রেন্ডের সঙ্গে সে বানজি জাম্পিংয়ে যাবে, বয়ফ্রেন্ড তাকে কিস করবে, এই সব কিছুই কমপ্লিট হয়েছে। তবে সর্বশেষ একটা ছিল যেখানে লেখা ছিল রোম্যান্টিক মুহূর্তে বয়ফ্রেন্ড তাকে আংটি পরাবে। হোচি বলে আংটি কি? সিসা বলে আংটি আমাদের শহরে ভালোবাসার মানুষের আঙুলে পরায়। এরপর সে একটা এঁকে দেখায়। সিসা এরপর ভাবতে থাকে তোমার সঙ্গে আমার আর অল্প একটু সময়ই আছে, এই সময়টা আমি অনেক সুন্দরভাবে কাটাতে চাই। এরপর পরদিন সিসা ফ্যাঙ্কি নিয়ে একটা দোকানে আসে। সিসা একটা কাচের ঢাকনাওয়ালা খালি বক্স পছন্দ করে। অন্যদিকে ফ্যাং একটা মেয়েদের পোশাক দেখছিল। সিসা বলে তোমার কি এটা পছন্দ হয়েছে? তাহলে ট্রাই করে দেখো, এখানে শুধু তুমি আর আমি আছি, অন্য কেউ তো জানবে না।
তবে দেখা যায় আড়াল থেকে ইউগো তাদেরকে দেখছিল। সে আসলে জানতে এসেছে এরা দুজন একসঙ্গে এখানে কি করতে এসেছে। একটু পরেই ফ্যাং মেয়েদের পোশাক পরে বাইরে আসে। এটা দেখে ইউগো অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে ফ্যাং আসলে একটা মেয়ে। তবে ফ্যাং এটা কিনবে না, কারণ সে তো এখন ছেলে হিসেবে থাকে। এদিকে হচি বিহংয়ের কাছে এসে সিসার ওই ছবিটা দেখায়। সে বলে, এটা আমাকে তৈরি করে দিতে পারবে? এটা একটা অলংকার যেটা আঙুলে পরে। বিহং বলে, দেখতে তো অনেক ছোট, তবে বানানো মনে হয় অনেক কষ্ট হবে। তখন তারা ইউগোকে ডাকে। ইউগো যেহেতু অনেক বড় লোকের ছেলে, তাই তার কাছে অলরেডি অনেক অলংকার ছিল। এদিকে সিসা কাঠ কেটে এই গার্ডেনের মতো একটি বাড়ি তৈরি করে। সে বলছিল, আমি যখন থাকবো না তখন তোমরাই হচির সাথে থাকবে। তখনই হচি চলে আসলে সে সেটা লুকিয়ে ফেলে। হচি বলে, তুমি কোথায় যাচ্ছ? সিসা বলে, কয়দিন পরে শিদংকে দেখতে যাব। হচি বলে, আমিও যাব তোমার সাথে। সিসা বলে, তুমি তো এখন ব্যস্ত থাকবে, তুমি যখন সিলিস্টাল প্যালেসে যাবে তখন আমাকে ভুলেই যাবে। হচি বলে, কোনোদিন না, আমি কোনোদিন তোমাকে ভুলবো না, আমি মরে গেলেও তোমাকে ভুলবো না। তখন হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু সে সেটা সহ্য করছিল। সিসা বুঝতে পারে হচির কষ্ট হচ্ছে, তাই সে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, ফ্যাং আমাকে ডেকেছিল। সে দৌড়ে সেখান থেকে চলে আসে যাতে হচিকে তার সামনে নাটক করতে না হয়। এরপর এরা তিনজন একটা আংটি বানিয়ে এনেছে। ইউগো বলে, এটা দেখতে অনেক সুন্দর, এজন্যই তো মেয়েরা এত পছন্দ করে। হচি বলে, আরেকটা জিনিস, তোমরা কি জানো রোমান্টিক বলতে কি বোঝায়? এখানে সিন কাট হয়ে যায়। একটু পর ইউগো আর ফ্যাং সিসাকে নিয়ে আসছিল। সামনে আসলে দেখা যায় নদীর পানিতে ভেলার উপর হচি দাঁড়িয়েছিল। সে সিসাকে সেখানে নেয়। সিসা এগুলো দেখে অনেক খুশি হয়। সে বলে, এগুলো আমি কোনোদিন ভুলবো না। হচি বলে, এটা কি রোমান্টিক হয়েছে? সিসা অবাক হয়ে গেলে হচি বলে, তুমি লিখে রেখেছিলে রোমান্টিক সময়ে বয়ফ্রেন্ড তোমাকে আংটি পরাবে। এরপর সে তাকে আংটি উপহার দেয়। হচি বলে, তোমার গাছ পছন্দ, তাই আমি আংটির উপরে পাতা বানিয়েছি। তোমার কি পছন্দ হয়েছে? সিসা বলে, আমার অনেক পছন্দ হয়েছে, আমিও তোমার জন্য একটা উপহার বানিয়েছি। এরপর সে তার হাতে বানানো ওই জিনিসটা হচিকে দেয়। হচি বলে, এটা তো আমাদের গার্ডেন। সে বলে, হ্যাঁ, যখন তুমি সিলিস্টাল প্যালেসে যাবে, যদি বাড়িকে মিস করো তাহলে এটা দেখবে। হচি বলে, তুমি আছো এর ভেতরে? সিসা বলে, অবশ্যই, আমি তো থাকবই। তখনই ফায়ার ওয়ার্কস জ্বলতে শুরু করে। অন্যদিকে ইউগো ফ্যাংকে বলে, আমিও তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। সে তার জন্য ওই জামাটা কিনে এনেছে। ফ্যাং বলে, আমি একটা ছেলে, তুমি আমাকে এগুলো কেন দিচ্ছ? ইউগো বলে, দেখো, তোমাকে এখন থেকে আর আমার সামনে নাটক করতে হবে না, আমি জেনেছি তুমি একটা মেয়ে। ফ্যাং চিন্তায় পড়ে গেলে সে বলে, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি কাউকে বলবো না। এরপর সে নিজের দুই হাত বের করে তাকে আংটি দেখায়। সে বলে, দেখো, আমার কাছে কতগুলো আছে, আমার পরিবার অনেক ধনী পরিবার, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে এই সব কিছু তোমার। ফ্যাং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ইউগো বলতে থাকে, কেন, আমারটা কি রোমান্টিক হয়নি? সেও তার পেছনে যেতে থাকে। এরপর সিসা বলে, আমার শহরে ভালোবাসার মানুষেরা একসঙ্গে ক্রস হ্যান্ডে ওয়াইন খায়, তুমি তো ওয়াইন খেতে পারো না, তাই চলো আমরা চা খাই। এরপর তারা চা খেলে হচি সেখানে ঘুমিয়ে পড়ে। সিসা তখন মনে করে একটু আগে সে চায়ে ওই ওষুধটা মিশিয়ে দিয়েছে। এরপর দেখা যায় সিসা হলি গাছের নিচে বসে তার সর্বশেষ ইচ্ছাটাকেও টিকচিহ্ন দিয়ে দেয়। সে আংটিটা নিজের গলায় রেখেছে। এরপর সে গাছে আলতো করে লিখে দেয়, আমাকে ভুলে যেও। পরে সে একটা ভাঙা ডাল নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তবে পেছনে বিহং চলে আসে। সে বলে, আমিও তোমার সাথে যাব। সিসা কেঁদে বলে, আপনি কোথায় যাবেন, এটা তো আপনার বাড়ি। বিহং বলে, আমি তোমাকে একা ছাড়বো না। সিসা তখন অনেক কান্না করতে শুরু করে। এখানে সিন কাট হয়ে যায়। সকালবেলা হচির ঘুম ভাঙে, তবে তার কাছে সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল। সে শুধু চারদিকে দেখছিল। এদিকে এখনো শিদং না খেয়েছিল। চুলি ম্যাজিক করে নিজের চোখের রং বদল করে ফেলে। শিদং মনে করে হয়তো এটা বাইলি, তাই সে খুশি হয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। চুলি বলতে থাকে, নিজে মরে যাবে তবুও আমাকে এখান থেকে বের হতে দেবে না। তাহলে ঠিক আছে, তোমার যাকে ভালো লাগে আমি তাকেই না হয় নিয়ে আসলাম। এরপর সে চিৎকার করে মিনকে ডাকে। মিন অনেক খুশি ছিল যে বাইলি ফিরে এসেছে। অন্যদিকে বিহং আর সিসা একটা শহরে এসেছে, কারণ এই শহর থেকেই হচি সিলিস্টাল প্যালেসের উদ্দেশ্যে রওনা হবে। সবাই তাকে সম্বর্ধনা জানাবে। অন্যদিকে ফ্যাং বলতে থাকে, হঠাৎ করে সিসা ইউহুয়া সেক্ট থেকে চলে গেল, তোমার কি একটুও চিন্তা লাগছে না? ইউগো বলে, চিন্তা লাগার কি আছে, সে সিনিয়র বিহং এর সঙ্গে পালিয়ে গেছে, প্রধান মাস্টার আমাদেরকে এটাই বলল। তবে ফ্যাং এই কথা বিশ্বাস করে না। বিহং আর সিসা একটু সামনে গেলে এক লোককে পুতুল বিক্রি করতে দেখে। লোকটি সিসাকে দেখে বলে, এই পুতুল জোড়া হলো মাস্টার হচি আর আপনি, এই পুতুল জোড়া অনেক বিক্রি হয়। বিহং এর তখন অনেক মন খারাপ হয়ে যায়।
তখনই ফ্যাং তাদেরকে দেখতে পায়। সে জিজ্ঞেস করে, তুমি কেন হঠাৎ করে সেট থেকে পালিয়ে আসলে, আর মাস্টার কেন বললো তোমরা দুজন পালিয়ে এসেছো? সীসা অনেক অবাক হয়, তবে এরপর সে বলে, মাস্টার সত্যি কথা বলেছে। ফ্যাং বলে, তোমার হাতে কি? সীসা পেছন দিকে যেতে চাইলে গাছটা তার হাত থেকে পড়ে যেতে চায়, তবে তখন হোচি এসে ধরে ফেলে। হোচি বলে, আপু একটু সাবধানে হাঁটবেন। সেই পুতুলের দোকানদার হোচিকে ডাক দিয়ে বলে, মাস্টার এটা এই ম্যাডামকে কিনে দিন। হোচি বলে, আমি এই আপুকে চিনি না। সে ইউগো আর ফ্যাংকে ডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিহং সীসাকে একটা ভাড়া ঘরে থাকার জন্য নিয়ে আসে। বিহং বলে, তুমি নিজের চোখেই দেখলে হোচি তোমাকে ভুলে গেছে, তাহলে তোমারও উচিত তাকে ভুলে যাওয়া। সে ধীরে ধীরে তার নিজের ওই ওষুধটা বের করছিল, তবে সীসা বলে, হোচির সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি কোনোদিন তাকে ভুলব না। যত দিন যাবে তার প্রতি আমার ভালোবাসা তত গভীর হবে। বিহং এগুলো শুনে সেখান থেকে চলে যায়। সীসা জানালার পাশে সেই গাছটা রেখে দেয়। মাঝরাতে অনেক জোরে তুফান আসতে থাকে, তখন জানালার পাশ থেকে গাছটা নিচে পড়ে যায়। সকালবেলা সীসা ঘুম থেকে উঠে দেখে গাছটা নেই। সে বিহংকে নিয়ে সেটা খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে তারা সামনে চলে আসলে দেখতে পায় সেখানে হোচি আর বাকিরা বসে আছে। সীসা সেই ডালটাকে খুঁজছিল, তখন সে ডালটাকে এক জায়গায় পড়ে থাকতে দেখে, তবে সেটা ভাঙা অবস্থায় ছিল। তখনই উপর থেকে একটা সাইনবোর্ড নিচে পড়তে থাকলে হঠাৎ করে শিদং এসে সীসাকে বাঁচিয়ে নেয়। ফ্যাং এটা দেখে রেগে গিয়ে বলে, মানছি সীসা অন্যায় করেছে, তাই বলে আপনারা চোখে দেখে তার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। মাস্টার বুঝতে পারে হোচি সত্যি সীসাকে ভুলে গেছে, তাই তারা সেখান থেকে চলে যায়। শিদং সীসাকে বলতে থাকে, ভাঙা একটা গাছের জন্য নিজের জীবন দিতে চাইছো নাকি? হোচি কোথায়? এইভাবেও তোমার খেয়াল রাখছে? সীসা বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। শিদং অনেক অবাক হয়ে তার হাত ধরে তাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। সেই গাছের ডাল সেখানেই পড়েছিল, তবে দেখা যায় কেউ একজন সেটা নিয়ে যাচ্ছে। ঘরে এসে শিদং জিজ্ঞেস করে, সত্যি করে বলো, কেন ব্রেকআপ করেছো? ও কি তোমাকে ছেড়ে দিয়েছে? সীসা বলে, আমি ওকে ছেড়ে দিয়েছি, আমার ওকে আর ভালো লাগছে না, ও অনেক বোরিং। শিদং বলে, নাকি আবার তুমি ওকে ধোঁকা দিয়েছো? তখন সে বিহংয়ের দিকে তাকায়। সীসা বলে, তুমি বেশি ভেবো না। শিদং এখনই হোচির সঙ্গে কথা বলতে যেতে চায়, তবে সীসা তাকে আটকে দেয়। তখনই চুলি সেখানে আসে। সে বলে সে একদম সুস্থ হয়ে গেছে, আর সীসার কাছে ক্ষমা চায়। এদিকে দেখা যায় হোচি নিজের ঘরে এসেছে। সে ওই ডালটাকে জোড়া দেয়। তখন সে মনে করে ওই দিন তার ঘুম ভাঙার পর সে তার হাতে লেখা দেখতে পায়, আমাকে ভুলে যেও। তখন তার সীসার কথা মনে পড়ে যায়, মানে একবারের ওষুধে তার কিছু হয় না। সে বাইরে সীসাকে খুঁজতে আসলে বিহং সেখানে আসে। সে বলে সীসা অলরেডি চলে গেছে। হোচি তখন অনেক রেগে যায়। সে বলে, এই সব কিছু তুমি করেছো তাই না? মাস্টারকেও তুমি আমার অস্বীকার কথা বলেছ, আর সীসাকেও তুমি এই ব্যাপারে জানিয়ে দিয়েছ। বিহং বলে, বেশ করেছি, তুমি শুধু নিজেরটাই চিন্তা করছো। তোমাদের ভালোবাসা যত গভীর হবে সীসা তত কষ্ট পাবে। এরপর সীসা কিভাবে বাঁচবে একবারও ভেবে দেখেছো? ও তোমাকে ওই ওষুধ খাইয়ে দেওয়ার পর নিজেও ওষুধ খেয়ে নিয়েছে। এখন ও তোমাকে ভুলে গেছে। হোচি এটা শুনে ভীষণ কষ্ট পায়। বিহং বলে, তুমি সীসাকে আর মনে করিয়ে দিও না, তোমাদের আলাদা থাকাই ভালো। সে আবারও তাকে আরেক বোতল ওষুধ দেয়, তবে হোচি সেটা খায় না, কারণ সে সীসাকে ভুলতে চায় না। এরপর দেখা যায় শিদং সীসাকে নিয়ে পিকনিকে যাচ্ছে, তবে সীসা যেতে চায় না। শিদং বলে, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে 500 মিটারের দৌড় চ্যালেঞ্জ করো। সীসা এক দৌড় দেয়, তবে একটু সামনে যেতেই সে একটা গর্তে পড়ে যায়। গর্তে আগে থেকেই ব্ল্যাঙ্কেট বিছানো ছিল, মানে শিদং ইচ্ছে করে এটা করে রেখেছে। মিন লাঠিতে করে কতগুলো ফল সেখানে পাঠিয়ে দেয়। শিদং বলে, তুমি একা একা পিকনিক করো, আমি 1 মিনিটে আসছি। এদিকে হোচির কাছে একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল সীসা বিপদে আছে। তখনই হোচি সেই লোকের পিছনে যেতে শুরু করে। এরপর সে ওই গর্তের কাছে এসে নিজেই নিচে ঝাঁপ দেয়। সীসা তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। তখনই শিদং এসে বলে, সীসার বিপদের কথা শুনে সাথে সাথেই তুমি এখানে চলে এসেছো। তুমি আসলেই আমার বোন জামাই হওয়ার যোগ্য। হোচি, সীসার বয়স কম, সে এখনো একটা সম্পর্ক কিভাবে ধরে রাখতে হয় বোঝে না, তাই তোমার সঙ্গে ঝগড়া করেছে। মেয়ে মানুষ তো, তুমি একটু বুঝিয়ে বললেই ওর রাগ চলে যাবে। আজ রাত তোমরা এখানেই থাকো, আমি কাল এসে তোমাদেরকে নিয়ে যাব। সীসা শিদংকে ডাকছিল, তবে সে ফিরে আসে না। হোচি সীসাকে বলে, আপু আপনি একটু সরুন, কারণ এখানে একটা ব্যারিয়ার দেওয়া আছে, আমি সেটা ভাঙবো। সীসা তখন সরে যায়। এদিকে চুলি বিহংয়ের কাছে আসে। বিহং বলে, আমি জানতাম দিনের বেলা তুমি নাটক করছিলে। চুলি বলে, সত্যি কথা বলতে আমি এখন সুস্থ হয়ে গেছি। এই পৃথিবীতে এখন বাইলি নামে আর কেউ থাকবে না, শুধু থাকবে চুলি। বিহং বলে, আমি তোমার হয়ে আর কোনো কাজ করব না, আমি এবার সাধারণ মানুষের মতো বাঁচতে চাইছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ওই সময় বাবা যেটা করেছে সেটা শুধুমাত্র একটা দুর্ঘটনা, এজন্য বাবা এত বছর ধরে মনে মনে কষ্ট পাচ্ছে। চুলি বলে,
আমি আর আমার মা যে কষ্ট করেছি তার তুলনায় তোমরা কিছুই করনি। সে এরপর তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে হোচি ব্যারিয়ার ভেঙে ফেলেছে, তবে সে দেখতে পায় সিসা ঘুমিয়ে পড়েছে। সে প্রথমে তার উপরে জামাটা দিতে চায়, তবে পরে মনে মনে ভাবে এতে সিসা আবার তার প্রতি দুর্বল হয়ে যেতে পারে, তাই সে পুরো গর্তটার তাপমাত্রা বাড়িয়ে দেয়। এদিকে চুলি বিহংকে তার বাবার কাছে নিয়ে আসে। তার বাবা বলে, তুমি আসলে কি চাইছো? চুলি বলে, হোচির ইমমর্টাল রুট আমাকে দিয়ে দিন, এর বদলে আমি আপনার ছেলের জীবন ভিক্ষা দেব। মাস্টার বলে, তোমার মনে হয় আমি তোমার এই হুমকিতে ভয় পাবো? তুমি জানো তুমি আমার কাছে কিছুই না। চুলি বলে, আমার কাছে আরো অনেক বড় জিনিস আছে। আপনার ছেলে মাস্টার ইউয়ানকে মেরেছে এবং তার চোখ নিয়ে নিয়েছে। মাস্টার এই কথা বিশ্বাস করতে চায় না। চুলি বলে, মাস্টার ইউয়ানের বডি আমি খুব যত্নে রেখেছি, আপনি চাইলে দেখতে পারেন। আমি দেখতে চাই আপনার এত প্রিয় ছেলের জীবন আপনার কাছে বেশি দামি, নাকি আপনার এতদিনের কষ্টে গড়ে তোলা শিষ্যের জীবন বেশি দামি। এরপর সে চলে যায়। এদিকে সিসার ঘুম ভাঙলে সে বুঝতে পারে হোচির পায়ের উপর সে শুয়ে আছে। সে তখন আবারও ঘুমের নাটক করলে হোচি বলে, আপনি যেহেতু উঠে পড়েছেন তাহলে সরে যান। সিসা তখন তাড়াতাড়ি সরে যায়। হোচি এরপর সিসাকে নিয়ে উপরে উঠে আসে, পরে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সিদং সিসাকে বলে, সারা রাত একসঙ্গে থাকার পরেও তোমাদের ঝগড়া মেটেনি? সিসা তাকে ধরে মারতে থাকলে সিদং বলে, সত্যি করে বলো তোমাদের কি হয়েছে, নয়তো আমি প্রতিদিন এরকম করব। এরপর সিসা তাকে সব সত্যি বলে দেয়। সিদং বলে, তাহলে আমি বুঝতে পেরেছি, আমি এখানকার নায়ক না, তুমি নায়িকা, আর নায়ক হচ্ছে হোচি, এজন্যই তো তোমাদের সঙ্গে এসব হচ্ছে। সিসা কান্না করতে শুরু করলে সিদং তাকে জড়িয়ে ধরে। সে বলে, আমরা বাড়ি ফিরে গিয়ে তোমার জন্য আমি হোচির চাইতেও অনেক ভালো বয়ফ্রেন্ড জোগাড় করব। এদিকে হোচি তাড়াতাড়ি নিজের ঘরে চলে এসেছে, কারণ তার অনেক যন্ত্রণা হচ্ছিল। সে নিজের পাওয়ার দিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টা করে। এদিকে সিসা সেখান থেকে আসার সময় হোচির সিল পায়। সে বুঝতে পারে হোচি হয়তো ভুলবশত এটা ফেলে গেছে। সিদং এটাকে খোলে। যখনই এর ভেতরে তারা হাত দেয়, তখন তারা দুজনেই দেখতে পায় হোচি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে মূলত সে নিজেকে স্যাক্রিফাইস করবে। এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। কনফার্ম হওয়ার জন্য তারা আবারও দেখে। তারা বুঝতে পারে এই সিলে হয়তো ভবিষ্যৎ দেখা যায়, আর হোচি সিলেস্টাল প্যালেসে গেলে তার অনেক বড় বিপদ হয়ে যাবে। তারা তখনই হোচির মাস্টারের সঙ্গে দেখা করতে আসে। সিসা বলে, আমরা এই সিলে হাত দিয়েছিলাম, তখন আমরা দেখতে পেয়েছি হোচি সিলেস্টাল প্যালেসে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করছে, হয়তো সেখানে হোচির বিপদ রয়েছে। মাস্টার বলে, তোমরা ছাড়া এগুলো আর কেউ জানে? তারা বলে যে না, আর কেউ জানে না। মাস্টার বলে, ঠিক আছে, আমি শ্যানগুয়ানের সঙ্গে কথা বলবো। শ্যানগুয়ানের সঙ্গে আমার কি কথা হলো তা আমি তোমাদেরকে কাল দুপুরে বলবো। কাল দুপুরে বনে আমার সঙ্গে দেখা করো। এরপর মাস্টার বিহংকে বলে, কিছু কথা আছে যা আমি আমার ভেতরে অনেক বছর ধরে লুকিয়ে রেখেছি। আমি আশা করব যেদিন তুমি জানতে পারবে সেদিন আমাকে আর তোমার মাকে দোষ দেবে না। তুমি চিন্তা করো না, এবার আমি তোমাকে বাঁচাবো। ওরা ভাই বোন একটু বেশি জেনে ফেলেছে। পরদিন সিদং আর সিসা দুজনে বনে মাস্টারের সঙ্গে দেখা করতে আসে, তবে তারা এখানে কাউকে পায় না। একটু সামনে গেলেই তারা কাউকে পড়ে থাকতে দেখে। তার কাছে গিয়ে তারা দেখতে পায় এটা মাস্টার ইউয়ান, আর সে বেঁচে নেই। তখনই প্রধান মাস্টার সকল লোকেদের নিয়ে সেখানে হাজির হয়। সে বলে, তোমাদের এত বড় সাহস, আমাদের একজন এল্ডারকে মেরে ফেলেছ। তবে সিসা আর সিদং বলে তারা কিছুই করেনি, তারা সবেমাত্র এখানে এসেছে। কিন্তু এই কথা কেউ বিশ্বাস করে না, তাই এরা পালাতে শুরু করে। মাস্টার কল্পনা করে সে এই বডিটা নিয়ে এসেছে, আর এমনভাবে এখানে সেট করেছে যেন মনে হয় ডেভিল রাজার অস্ত্রে সে মারা গেছে। এরা দুই ভাই বোন দৌড়াতে দৌড়াতে একদম খাদের কিনারায় চলে আসে। মাস্টার তাদেরকে আত্মসমর্পণ করতে বলে, তবে সিসা বলে যে তার ভাই কিছুই করেনি। তখন ফ্যাং আর ইউগো দুজনেই সিসা আর সিদংকে ছেড়ে দিতে বলে, তবে তাদের সেক্টের লোকেরা তাদেরকে ধরে রাখে। মাস্টার যখনই তাদের উপর আঘাত করতে যায়, তখন পেছন থেকে হোচি তার মাস্টারকে না করে। সিসা মনে করে হোচি হয়তো তাকে বাঁচাতে আসছে, তবে হোচি তার মাস্টারকে বলে, মাস্টার আমি করছি। সে তলোয়ার আনলে সিসা বলে, তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো। কিন্তু হোচি বলে, আমি যা চোখে দেখি তাই বিশ্বাস করি। এরপর সে তলোয়ার দিয়ে সিদংকে আঘাত করে। ওই সময় বিহং চুলি সেখানে আসে, তবে হোচি সিদং আর সিসাকে একসঙ্গে খাদে ফেলে দেয়। বিহং আর চুলি দৌড়ে সেখানে আসে। এরা দুই ভাই বোন নিচে পড়ে যাচ্ছিল, তবে হঠাৎ দেখা যায় কোনো একটা বলয় এসে এদের দুজনকে সেভ করে নেয়। বিহং হোচিকে বলে, আমি কল্পনাও করতে পারি না তুমি সিসাকে মারতে পারবে। হোচি বলে, জীবনের বিনিময়ে জীবন দিতেই হয়। বিহং বলে, তাহলে তো জীবন আমার দেওয়া উচিত ছিল। সে তখন সবাইকে ডাক দিয়ে বলে, মাস্টার ইউয়ান আমার হাতে শেষ হয়েছে। চুলি সেখানে সেই দৃশ্য দেখায়। প্রধান মাস্টার বলে, এগুলো মিথ্যে। বিহং বলে, এটা মাস্টার ইউয়ানের চোখে দেখা দৃশ্য, এটা কি করে মিথ্যা হতে পারে?
সে হচিকে বলে, তুমি জিজ্ঞেস করেছিলে না আমার চোখ কি করে ভালো হয়ে গেল? আসলে এগুলো মাস্টার ইউয়ানের চোখ। সবাই তখন প্রধান মাস্টারকে বিভিন্ন কথা শোনাচ্ছিল, কারণ সে তার মায়ের পরিচয় ছাড়া ছেলের জন্য এত বড় একটা কাজ করেছে। চুলি বলে, মায়ের পরিচয় নেই? বিহং আমার আপন ভাই, আমাদের মা ডেভিল সেক্টর ডেভিল লেডি। চুলি এরপর এখানকার সবাইকে আঘাত করতে চাইলে তার বাবা বাধা দেয়। চুলি এরপর চলে যেতে চাইলে তার বাবা তাকে না করে। বিহংকে হচি আটকালে বিহং বলে, তোমার সাহস তো কম না? সে বলে, আমার সবচাইতে বড় অনুশোচনা যে ওই দিন আমি তোমাকে ছেড়ে দিয়েছি, এজন্য আজ সীসা তোমার হাতে প্রাণ হারালো। আজ থেকে তোমার আর আমার বন্ধুত্ব শেষ। সে ছাতাটা এনে ভেঙে ফেলে। বিহং বলে, আমিও ডেভিল সেক্টরে চলে যাচ্ছি। যে বাধা দিতে আসবে আমি তার সব গোপন কথা সবার সামনে বলে দেব। অর্থাৎ সে তার বাবাকে হুমকি দিচ্ছে। তাই তাদের দুজনকে কেউই আটকাতে পারে না। তবে অন্যান্য সেক্টরের লোকেরা প্রধান মাস্টারকে আটকে দেয়। একজন বলে, আপনি আমাদের সবাইকে কি করে মিথ্যা বলতে পারেন? আপনাকে এর জবাব দিতে হবে। মাস্টার বলে, আপনারা কি চান? তারা বলে, আপনার শিষ্যকে ইমমর্টাল অ্যালায়েন্স থেকে বহিষ্কার করতে হবে। মাস্টার বলে, আমি অন্যায় করেছি, এজন্য আমি প্রধান মাস্টারের পদ থেকে সরে যাচ্ছি। তবে ইমমর্টাল অ্যালায়েন্সের ব্যাপারে আমার হাত নেই, সেটা আছে সেনগুয়ানের হাতে। এরপর সেনগুয়ানকে ডাকা হলে সে বলে, হচ্ছি ইমমর্টাল অ্যালায়েন্সের প্রধান থাকবে। খুব শীঘ্রই আপনি সিল নিয়ে সিলিস্টাল প্যালেসে চলে আসবেন। এরপর প্রধান মাস্টার ফ্যাং আর ইউগোকে বলছিল, আমি এখন আর প্রধান মাস্টার নই, তাই আগামীকাল তোমরা হচিকে নিয়ে সিলিস্টাল প্যালেসের উদ্দেশ্যে যেও। তবে ফ্যাং মাস্টারকে বলে দেয়, আমি আর এই সেক্টে থাকতে চাই না, দয়া করে আমাকে চলে যাওয়ার অনুমতি দিন। ইউগো একই কথাই বলে। মাস্টার বলে, আমি এখন আর তোমাদের আটকাতে পারবো না, তোমাদের ইচ্ছা। তাই তারা দুজনই সেখান থেকে চলে যায়। এরপর মাস্টার হচিকে বলে, আমি তোমাকে অনেক নিরাশ করেছি, তাই না? হচি বলে, আমি ছোট থেকে আপনার সাথে বড় হয়েছি, আপনি যা করেছেন নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে। মাস্টার বলে, বিহং যদি তোমার অর্ধেক বুঝতো তাহলেও আমার মনে কোনো দুঃখ থাকতো না। আমি তোমাকে একটা কথা বলে দিই, আগামীকাল যাই হয়ে যাক না কেন সিলিস্টাল প্যালেসে তুমি অবশ্যই যাবে। এরপর দেখা যায় ফ্যাং সামনে সামনে চলে যাচ্ছিল। ইউগো বলে, তুমি আমার সঙ্গে কেন কথা বলছো না? সে বলে, আমি ইউহুয়া সেক থেকে চলে এসেছি, তাই তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। ইউগো তখন তাকে কিস করে। এরপর বলে, তুমি অলরেডি আমাকে কিস করেছো, তাই তোমাকে দায়িত্ব নিতে হবে। আমি জানি তোমার বাড়িতে কেউ নেই, তবে আমার পরিবার আছে, আমার পরিবার অনেক ধনী পরিবার। হ্যাং বলে, তুমি আমাকে বড়লোকই দেখাচ্ছ? সে বলে, একদমই না, আমি বলতে চাইছি আমি তোমাকে একটা পরিবার দিতে চাই, যেখানে তোমার আর আমার সংসার হবে। ফ্যাং এতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন সীসা আর শিদংয়ের বডি আনতে যেতে চায়। তবে তখনই হচি এসে বলে, তোমরা সীসাকে খুঁজতে চাইছো? তাহলে আমার সঙ্গে আসো। সে তাদেরকে একটা গুহায় নিয়ে যায়, যেখানে এরা দুই ভাই বোন অজ্ঞান ছিল। হচি বলে, সেই তাদেরকে বাঁচিয়েছে। আসলে হচি সীসাকে আংটি দেওয়ার আগেই সেটাতে একটা প্রোটেকশন দিয়ে রেখেছিল, যাতে হচি সীসার কাছে না থাকলেও সীসা কোনো বিপদে পড়লে এটা তাকে বাঁচাতে পারে। তবে এখন হচি তাদের দুজনের দায়িত্ব ইউগো আর ফ্যাং এর উপর দেয়, আর বলে দেয় তারা যাতে কোনোভাবেই জানতে না পারে যে হচি তাদেরকে বাঁচিয়েছে। এরপর সীসার জ্ঞান ফিরলে সে ফ্যাংকে দেখে। তখন সে জিজ্ঞেস করে সে কোথায় আছে, শিদং কোথায়? ফ্যাং বলে, এটা ইউগোদের বাড়ি, শিদং ভালো আছে, পাশের ঘরে আছে। ওই দিন আমি তোমাদের খুঁজতে পাহাড়ের নিচে যাই, তখন আমি তোমাদের দুজনকে পেয়ে যাই আর বুঝতে পারি তোমাদের এখনো নিঃশ্বাস চলছে। পরে আমরা তোমাদের এখানে নিয়ে আসি। সীসা তখন তাকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি না থাকলে আমার যে কি হতো। এরপর সীসা শিদংয়ের ব্যান্ডেজ করে দিচ্ছিল। সীসা বলে, ও তোমাকে আঘাত কমই করেছে। শিদং বলে, মানে ও প্রায় আমাকে মেরেই ফেলেছিল, তারপরও তুমি হচিকে সাপোর্ট করছো। সীসা বলে, ও আমাদের দুজনকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, এখন ওর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। শিদং বলে, তাই যদি হবে তাহলে এখনো ওর দেয়া আংটিটা গলায় কেন পরে আছো? সীসা এরপর তাকে দিয়ে বলে, তুমি ফেলে দাও। শিদং ফেলে দেওয়ার নাটক করে, তবে সেটা সে নিজের হাতেই রেখে দেয়। এদিকে হচি সীসার দেয়া সেই উপহারটা দেখছিল, অন্যদিকে সীসা ড্রিঙ্ক করছিল। আড়াল থেকে হচি এসে তাকে দেখতে থাকে। সীসা যখন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় তখন হচি তার কাছে আসে। সে তাকে ঘরে নিয়ে যায়। সীসা তাকে দেখে বলতে থাকে, আমি কি স্বপ্ন দেখছি? সে তার গালে ধরতে থাকে। হচি প্রথমে চলে যেতে চায়। সীসা বলে, স্বপ্নের ভেতরেও তুমি চলে যেতে চাইছো? সে তার দুই গালে কিস করতে শুরু করে। সে বলতে থাকে, মনে হচ্ছে আমি কোনো গেম খেলছি। এরপর সীসা বলে, আমি চাঁদ দেখতে চাই। তাই হচি তাকে বাইরে নিয়ে যায়। সীসা এরপর তাকে গল্প বলতে শুরু করে। সে বলে, আমি এসেছি তোমার দুনিয়ায় তোমাকে ভালোবাসতে, কিন্তু তুমি আমাকে ভুলেই গেছো।
সে তখন ঘুমিয়ে পড়ে। হোচি তাকে এনে বিছানায় শুইয়ে দেয়। এরপর তার কপালে একটা কিস করলে সীসা তাকে টেনে ধরে তাকে কিস করে দেয়। এরপর হোচি বুকে অনেক ব্যথা নিয়ে ঘরে ফিরে আসে। সে নিজেকে অনেক কষ্টে হিল করার চেষ্টা করছিল। এরপর সে মনে মনে বলছিল, আমার হাতে আর বেশি সময় নেই। আগামীকাল শ্যানগুয়ান মাস্টারকে আমি বলবো সে যেন অন্য একজন ভালো ক্যান্ডিডেট খুঁজে নেয়। সীসা, তুমি চিন্তা করো না, শ্যানগুয়ান মাস্টারকে বলে আমি ব্রেকিং অফ ভার্চুয়াল অবশ্যই ওপেন করব। আমি এখানে তোমাকে একটা পরিবার দিতে পারছি না, তবে আমি অবশ্যই তোমাকে তোমার পরিবারের কাছে পাঠিয়ে দেব। অন্যদিকে চুলি শিদংকে কল্পনা করছিল এই পৃথিবীতে একমাত্র শিদং ছিল যে কোনো স্বার্থ ছাড়াই চুলিকে ভালোবাসত, তার সব আবদার পূরণ করত। এদিকে বিহং বলছিল, তোমার জন্য আমি ইমমর্টাল রুট ছেড়ে দিলাম, তারপরেও আমি তোমাকে হারিয়ে ফেললাম। তখন চুলি এসে বলে, তুমি এখানে এসেছো দুঃখের গান গাইতে? জীবনে এই প্রথম কষ্ট পেয়েছো তুমি। বিহং তাকে ধাক্কা দিয়ে বলে, তোমার চাইতে কষ্ট আমি কম করিনি। আমি এতগুলো বছর ধরে এত যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি কারণ আমি চেয়েছি একদিন আমি ইমমর্টাল রুট জোগাড় করব, সবাইকে দেখাবো আমি কোনো অপদার্থ নই। তবে তুমি জানো, আমার ইমমর্টাল রুট তোমার বাবা ছোটবেলাতেই হোচিকে দিয়ে দিয়েছে। আমার বাবা আমাকে ধোঁকা দিয়েছে, আমার বন্ধু আমার সবকিছু কেড়ে নিয়েছে, এমনকি আমার ভালোবাসার মানুষকে মেরে ফেলেছে। আমার জীবন এখন একটা কৌতুকে পরিণত হয়েছে। চুলি বলে, তার মানে ইমমর্টাল রুট তোমার? তাহলে তো ইমমর্টাল অ্যালায়েন্সও তোমার? তাহলে তো সীসাও তোমারই ছিল? তাহলে তোমার জিনিস তুমি কি এভাবে অন্য একজনকে দিয়ে দেবে? বিহং বলে, না, দেব না। চুলি বলে, আমিও দেব না। তাহলে চলো আমরা দুজন মিলে তাদের সবকিছু শেষ করে দেই। সীসা আর শিদংয়ের প্রতিশোধ নেই। এরপরই দেখা যায় রাতের বেলা ডেভিল সেক্টর অনেক সেনারা পুরো শহরে কোনো একটা নিষিদ্ধ স্পেল করে দেয়। পরদিন সকালে সীসার ঘুম ভাঙলে তার মনে হয় রাতে যেন সে হোচিকে দেখেছে। সে ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে, কালামাকে ঘরে কে এনেছে? ফ্র্যাঙ্ক বলে, আমি এনেছি। সীসা তখন আর কিছু বলে না। এরপর দেখা যায় হোচি সিলেস্টাল প্যালেসের উদ্দেশ্যে যাচ্ছে। তার মাস্টার দূর থেকে তাকে দেখছিল। তখন তার মাস্টার বিহংকে দেখতে পায়। সে বিহংয়ের পিছু নিলে ডেভিল সেক্টর লোকেরা তাকে ধরে ফেলে। অন্যদিকে হোচির সামনে চুলি তার লোকজন নিয়ে দাঁড়িয়ে যায়। এদিকে শিদং আর ইউগো একসঙ্গে বনে এসেছে। শিদং ইউগোর কাছ থেকে সেই আয়নাটা নেয় যেটার ভেতরে স্মৃতি ক্যাপচার করে রাখা যায়। আসলে হোচি কিভাবে সিলেস্টাল প্যালেসে যাচ্ছে এটা শিদং ক্যাপচার করে সীসাকে দেখাতে চায়। ইউগো বলে, সে আপনাকে প্রায় মেরেই ফেলেছিল, আপনার তার উপর রাগ হয়নি? শিদং বলে, আরে ওর এখন সীসার সঙ্গে কাটানো কোনো কিছু মনে নেই, তাই ও যেটা করেছে এজন্য আমরা ওকে দোষ দিতে পারি না, তাই না? চুলি হোচিকে বলছিল, তুমি কি জানো তোমার মাস্টার আমার কাছে বন্দি আছে? তোমার ইমমর্টাল রুট তুমি দিয়ে দাও, তাহলে তোমার মাস্টার প্রাণে বেঁচে যাবে। অন্যদিকে বিহং তার বাবাকে বলে, আপনার শিষ্য যাচ্ছে, আপনি লুকিয়ে তাকে দেখছেন, কত আদরের শিষ্য আপনার। তার বাবা বলে, আমি জানি, আমি অনেক কিছু তোমার কাছে লুকিয়েছি, মিথ্যা কথা বলেছি, কিন্তু এগুলো সব করেছি আমি তোমার জন্য। সে তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, আপনি কি করেছেন আমার জন্য? তার বাবা বলে, আমি তোমাকে বলতে পারবো না, তবে আজকের পরে তুমি জানতে পারবে। কিন্তু বিহং তার কোনো কথাই শুনতে চায় না। অন্যদিকে হোচির মনে পড়ে তার মাস্টার তাকে বলেছিল, যাই হয়ে যাক না কেন আজ তুমি অবশ্যই সিলেস্টাল প্যালেসে যাবে। তাই হোচি যেতে চাইলে চুলি বলে, তোমার মাস্টারের জীবন হয়তো তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তবে পুরো শহরের মানুষের জীবন। তখন লিংলিং তার একটা অস্ত্রের শব্দ করলে পুরো আকাশ কালো হয়ে যায়। হোচি বুঝতে পারে এটা একটা নিষিদ্ধ স্পেল যার নাম থান্ডার অ্যারে। চুলি বলে, এবার তুমি কি করবে? অন্যদিকে শিদংয়ের সঙ্গে মিনের দেখা হয়। মিন কান্না করে বলতে থাকে, চুলি একেবারে গেছে, সে পুরো শহরে থান্ডার অ্যারে সেট করেছে। এটা শুনে শিদং আর ইউগো শহরের দিকে দৌড় দেয়, কারণ সীসা আর ফ্যাং শহরের ভেতরেই আছে। তারা দেখতে পায় মানুষজন বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছে। এদিকে চুলি হোচিকে একটা ওষুধ খেতে দেয়, যেটা খেলে হোচি দুর্বল হয়ে যাবে। হোচি সেটা খেয়ে নেয়। অন্যদিকে হঠাৎ করেই শিদং বুঝতে পারে তার চারদিকে একটা বলয়ের সৃষ্টি হয়েছে। তখন সে বুঝে যায় এটা হোচির দেয়া সেই আংটির কারণে হচ্ছে। তারা এরপর তাড়াতাড়ি সীসার কাছে চলে আসে। সীসা ইউগো আর ফ্যাংকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার কাছে কিছু লুকাচ্ছ? তখন তারা সত্যি বলে দেয়, ওই দিন হোচি সীসা আর শিদংকে বাঁচিয়েছে, তাই সীসা এখন দৌড়ে হোচির কাছে যাচ্ছিল। অন্যদিকে হোচির কাছে বিহং আসে। বিহং বলে, আমি তোমার শরীর থেকে ইমমর্টাল রুট বের করতে এসেছি, কারণ আমি সীসার প্রতিশোধ নিতে চাই। তবে এটা আমি নিজের জন্যও করতে চাই, কারণ তোমার রুট এমনিতেই আমার। তোমার মাস্টার আমার কাছ থেকে সেটা নিয়ে তোমাকে দিয়ে দিয়েছে। আজ তুমি যা কিছু অর্জন করেছো তা সব আমার। আমি অনেক আগেই এটা জানতে পেরেছিলাম, তোমার কাছ থেকে কেড়েও নিতে চেয়েছিলাম, তবে সীসার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আমি ভেবেছিলাম আমি সীসাকে নিয়ে দূরে চলে যাব, তবে তুমি কি করলে?
ওকে নিজের হাতে শেষ করে ফেললে। হোচি তার হাত ধরে রাখে, তবে বিহং হাত সরিয়ে দেয়। সে তার ঘাড়ে আঘাত করে টেনে ইমমর্টাল রুট বের করে ফেলে। হোচি যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। বিহং সেটা এনে একটা জারে ভরে রাখে। এদিকে হোচির সব চুল সাদা হয়ে যায়। বিহং ইমমর্টাল রুট দেখে বুঝতে পারে এর মধ্যে এখনো ইভিল অরা রয়েছে, অর্থাৎ হোচি সেই ওষুধ খায়নি। হোচি মাটিতে পড়ে যায়। তখন সেখানে সীসা, সিদং আর বাকিরা চলে আসে। সীসা ভীষণ অবাক হয়ে যায়, হোচি এমন কেন হয়ে গেছে। তখন ফ্যাং বলে কেউ সিনিয়র হোচির ইমমর্টাল রুট নিয়ে গেছে। সীসা বিহংয়ের দিকে তাকায়। সিদং চুলিকে নিয়ে আলাদা চলে আসে। সীসা বিহংকে জিজ্ঞেস করে, আপনি কেন এমনটা করলেন? বিহং তার কাছে এসে বলে, আমি ভেবেছি হোচি তোমাকে মেরে ফেলেছে। আমি তোমার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছি। সীসা বলে, হোচি শুধুমাত্র মাস্টারের সামনে নাটক করেছে। আমরা দুই ভাই বোন বেঁচে আছি। আমার দোষ। আমারই উচিত ছিল আপনাকে আগে জানিয়ে দেওয়ার। আপনি দয়া করে তাকে ইমমর্টাল রুট ফিরিয়ে দিন। বিহং বলে, তুমি সবসময় হোচির কথাই ভাবো। তুমি কখনো আমার কথা ভেবে দেখেছো? আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি হোচিকে ইমমর্টাল রুট দেব না, কারণ এটা এমনিতেই আমার। সীসা তখন অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে সিদং চুলিকে জিজ্ঞেস করে, তুমি এরকম কেন করছো? চুলি এরপর নাটক করে বলে, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। সিদং বলে, সমস্যা নেই, তুমি ইমমর্টাল রুট হোচিকে দিয়ে দাও। থান্ডার এরে সরিয়ে নাও। চুলি বলে, কিন্তু ইমমর্টাল রুট তো এমনিতেই হোচির নয়, আমি বরং সেটা তোমাকে দিয়ে দিই। সিদং বুঝতে পারে তার মানে চুলি এখন আর বাইলি রূপ নেয় না, অর্থাৎ সে কয়দিন ধরে সিদংয়ের সঙ্গে মিথ্যা কথা বলছে। চুলি লিংলিংকে আদেশ দেয় হোচিকে মেরে ফেলতে আর থান্ডার এরে স্টার্ট করতে। অন্যদিকে মাস্টার বুঝতে পারে থান্ডার এরে স্টার্ট হচ্ছে, তাই সে সেখানে থাকা গার্ডদের মেরে চলে আসে। এদিকে এরা হোচিকে বন্দি করে ফেলেছিল, তবে তখন মাস্টার লিংলিংকে আঘাত করে হোচিদের নিয়ে চলে যায়। চুলি দৌড়ে লিংলিংয়ের কাছে আসে, তবে লিংলিং মারা যায়। এরপর মাস্টার নিজের পাওয়ার দিয়ে হোচিকে কিছুটা সুস্থ করে। সীসা হোচিকে ছুলে বুঝতে পারে হোচির শরীর অন্যরকম লাগছে। এরপর মাস্টারের পেছনে যায়। সে বলে, আমার আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে। আপনি আপনার ছেলের ইমমর্টাল রুট হোচির ভেতরে কেন দিয়েছিলেন? ওই দিন আমি আপনাকে বললাম হোচি সিলেস্টাল প্যালেসে গেলে সে বিপদে পড়বে, তবে আপনি তাকে না বাঁচিয়ে উল্টো আমাদের দুই ভাই বোনকে ফাঁসিয়ে দিয়েছিলেন, কারণ আপনি চাননি এটা অন্য কেউ জানে। আপনি আমাদেরকে সত্যিটা বলুন। তখন সিদং আসে, ইয়োগো আর ফ্যাংও সেখানে আসে। তারা সবাই মাস্টারকে বলে তারা সত্যিটা জানতে চায়। মাস্টার তখন বলে, এই সব কিছু শুরু হয়েছে 2000 বছর আগে। হঠাৎ করে পৃথিবীর মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাই 5 জন ইমমর্টাল পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করতে চায়। তবে যেদিন এই স্যাক্রিফাইস হবে ওই দিন তাদের মধ্যে একজন পালিয়ে যায়, তাই একজন ছাড়া বাকি 4 জন সেটা সম্পূর্ণ করে। আপাতত সমস্যা সমাধান হয় ঠিকই, তবে একটু অপূর্ণতা থেকে যায়। গত 2000 বছর ধরে প্রতি 200 বছর পর পর ইমমর্টাল অ্যালায়েন্সে যে বিজয়ী হয় সে ওই এরের কাছে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে। এতে আগামী 200 বছর আবার সেটা সেফ থাকে। এটা একমাত্র থামবে যে ইমমর্টাল পালিয়ে গিয়েছিল তার ইমমর্টাল রুট পাওয়া যাবে। তবে সে পালিয়ে গিয়ে ডেভিল সেক্ট তৈরি করেছিল, তাই তার বংশের লোকেদের কারোই ওই স্পেশাল ইমমর্টাল রুট হওয়ার কথা। এরপর দেখা যায় 200 বছর আগে বিহংয়ের মা বলছিল, আমি তো কোনোদিন ভাবতেও পারিনি বিহংয়ের সেই স্পেশাল ইমমর্টাল রুট হবে। তাহলে তো একদিন বিহংকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। আমরা এটা কিভাবে সহ্য করব? মাস্টার তার স্ত্রীকে ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি আমাদের ছেলেকে অবশ্যই বাঁচাবো। এরপর তার ছেলেকে বাঁচানোর জন্য তার এমন একজনকে প্রয়োজন ছিল যার ভিতরে সে তার ছেলের ইমমর্টাল রুট দিতে পারবে। এজন্য সে হোলি গাছের শিকড় থেকে একটা বাচ্চা নিয়ে আসে এবং তার ভিতরে বিহংয়ের ইমমর্টাল রুট দিয়ে দেয়। অর্থাৎ হোচি কোনো মানুষ নয়, সে হোচির গার্ডেনে থাকা হোলি গাছের শিকড়। সীসা বলে, তার মানে আপনি সবকিছু করেছেন আপনার ছেলেকে বাঁচাতে? মাস্টার বলে, হ্যাঁ, হোচি তো মানুষ নয়, সে গাছ। সীসা বলে, তাতে কি আসে যায়? গাছের কি জীবন নেই? গাছের কি কষ্ট হয় না? আপনি কি বলতে চাইছেন? আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন? তখন হোচি সেখানে আসে। সে বলছিল, তার মানে আমার জন্মই হয়েছে নিজেকে স্যাক্রিফাইস করার জন্য। তারা হোচির কাছে যেতে চাইলে হোচি তাদেরকে ভিতরে আসতে না করে। সে কিছুক্ষণ একা থাকতে চায়। এরপর সে একা একা ভাবছিল যে সে আসলে হোলি গাছের শিকড়। এ কারণেই ছোটবেলা থেকে হোলি গাছের নিচে তার খুব ভালো লাগতো, এমনকি তার বেশিরভাগ কাল্টিভেশন সে সেখানেই করত। সে তখন ভাবতে থাকে, আমার এখন কোনো কিছুই নেই, আমি এখন কোনোভাবেই সীসার যোগ্য না। অন্যদিকে সীসা হোচির জন্য রান্না করে আনছিল। সিদং খেয়ে বলে, একটু লবণ বেশি হয়েছে। তবে তোমাকে তো আর দোষ দেওয়া যায় না, তোমার তো আর মুখের স্বাদ নেই। তবে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, দেখো, আগে তুমি হোচির পেছনে ঘুরতে কারণ ও দেখতে হ্যান্ডসাম ছিল, তাছাড়া ও অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু এখন ও কিন্তু খুবই দুর্বল আর দেখতেও বুড়ো টাইপ হয়ে গেছে।
সীসা বলে, আমি কখনোই ওর পাওয়ারের জন্য ওকে ভালোবাসিনি। আর কে বলেছে তোমাকে ও বুড়ো হয়ে গেছে? সাদা চুল দেখতে আরো বেশি সুন্দর লাগে। এই বলে সে আবার রান্না করতে চলে যায়। এরপর হচি তার মাস্টারের কাছে এসে মাস্টার বলে ডাক দিলে মাস্টার বলে, তুমি এখনো আমাকে নিজের মাস্টার পরিচয় দিচ্ছ? তুমি কি আমাকে ঘৃণা করো না? হচি বলে, আপনি না থাকলে আমি থাকতাম না। আপনার জন্যই আমি মানুষ রূপ পেয়েছি, সীসার সঙ্গে পরিচিত হতে পেরেছি। মাস্টার বলে, আমি তোমার জন্য কি করেছি? সীসা সত্যি বলেছে, আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি। হচি বলে, মাস্টার এখন আমার কাছে আর কিছুই নেই। আপনি যখন শ্যানগুয়ান মাস্টারের কাছে যাবেন তখন তাকে বলে ব্রেকিং অফ ভার্চুয়াল স্পেস ওপেন করবেন। আমি চাই সীসা যেন তার বাড়িতে চলে যায়। মাস্টার বলে, কেন? সীসার বাড়ি কোথায়? হচি তখন তাকে সীসার ব্যাপারে সবকিছু বলে। মাস্টার বলে, এই জন্যই তো মেয়েটা অনেক চালাক, আর মাঝে মাঝে অনেক অদ্ভুত কথাও বলে। সে হচিকে আশ্বাস দেয় যে সে অবশ্যই সীসাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এদিকে সীসা ঘরে এসে দেখে হচি সেখানে নেই। তারা সবাই তখন হচিকে খুঁজতে বেরিয়ে পড়ে। হচি রাস্তায় রাস্তায় হাঁটছিল, সীসা খুঁজতে খুঁজতে তাকে পেয়ে যায়। সে চিৎকার করে ডাক দিয়ে বলে, সাদা চুলওয়ালা ছেলেটা দাঁড়াও। হচি দাঁড়ায়, তবে এরপর আবার হাঁটতে শুরু করে। এরপর সীসা বলে, সাদা জামা পরা ছেলেটা দাঁড়াও বলে দিলাম। মানুষজন বলছিল, সাহেব মনে হচ্ছে কেউ আপনাকে ডাকছে। তবে হচি আবারও হাঁটতে শুরু করে। সীসা দৌড়ে তার কাছে এসে বলে, যে ছেলেটা রান্না করতে পারে না, পুতুল বানাতে পারে না, ঠিক করে গল্প বলতে পারে না, বোন আর ভালোবাসার মানুষের মধ্যে পার্থক্য বোঝে না, সেই বোকা ছেলেটা দাঁড়াও বলে দিলাম। হচি বলে, এই বোকা ছেলেটা এখন তোমার জন্য আর কিছুই করতে পারবে না। সীসা দৌড়ে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর তার সামনে হাঁটু গেড়ে বসে আংটিটা দিয়ে বলে, হচি তুমি কি আমাকে বিয়ে করবে? হচি আংটিটা নিয়ে তার হাতে পরিয়ে দেয়। এরপর তাকে টেনে জড়িয়ে ধরে। দূর থেকে সিদং বলছিল, মাত্রই তো সম্পর্কে জড়ালো, এখনই বিয়ে? না, সীসার বিয়ের বয়স হয়নি। তবে এরা সবাই তাকে ধরে রাখে। এরপর মাস্টার শ্যানগুয়ানকে ডাকলে শ্যানগুয়ান বলে, আমি আপনাকে অনেকবার সাবধান করেছিলাম, শেষ সময়ে এসে আপনি ফেল করলেন। আমি অনেক কষ্টে নিজের পাওয়ার দিয়ে এরাটাকে ধরে রেখেছি, তবে এভাবে বেশি দিন চলবে না। মাস্টার বলে, আপনি চিন্তা করবেন না, আমি যেহেতু সবকিছু নষ্ট করেছি তাহলে আমি ঠিক করব। অন্যদিকে চুলি বলছিল, ইমমর্টাল রুট থেকে ইভিল অরা কেটে গেছে, এবার তুমি এটা নিজের শরীরে নিতে পারবে। বিহং বলে, এখন আর এটা দিয়ে আমি কি করব? সীসা আমার কাছে আসবে না। চুলি বলে, কি বলছো? তুমি অনেক পাওয়ারফুল হয়ে যাবে, তুমি তাকে নিজের কাছে নিয়ে আসতে পারবে। বিহং বলে, তবে এতে আমি তার মন পাবো না। চুলি হেসে বলে, আমার এসবে কিছু আসে যায় না। তুমি ইমমর্টাল অ্যালায়েন্সের প্রধান হওয়ার পর সিদংকে আমার কাছে নিয়ে আসবে, নয়তো আমি তোমার ইমমর্টাল রুট নষ্ট করে ফেলবো। আসলে এরা দুই ভাই বোন এখনো জানে না ইমমর্টাল অ্যালায়েন্সের প্রধান হলে যে কি হবে। তখনই তাদের বাবা সেখানে আসে। সে বলে, এটা অনেক ডেঞ্জারাস একটা প্রসেস, আমি বিহংকে এ বিষয়ে সাহায্য করব। তবে এটা শুনে তারা দুই ভাই বোন সেখান থেকে চলে যায়, কারণ তারা কেউই তাদের বাবার মুখে ভালোবাসার কথা শুনতে চায় না। অন্যদিকে জাঁকজমকভাবে হচি আর সীসার বিয়ে হচ্ছিল। সীসা সিদং এর হাত ধরে হচির কাছে আসে। সে বলছিল, তুমি কি নার্ভাস? সিদং বলে, বিয়ে তোমার, আমার নার্ভাস হওয়ার কি আছে? তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল তার যে কষ্ট হচ্ছিল। মাস্টার ইউন পড়ছিল, মিস সীসা, আপনি সুস্থ হন বা বেশি সুস্থ, ধনী হন বা বেশি ধনী। সীসা বলে, এটা কিরকম কথা? সুস্থ হন বা অসুস্থ, ধনী হন বা গরিব, কথাটা এরকম হওয়ার কথা ছিল। মাস্টার বলে, আপনার ভাই বলেছে আপনি অসুস্থ হবেন না, আর আমাদের ইউহুয়া সেক্টে গরিব বলতে কোনো মানুষ নেই। মাস্টার বলে, আপনি যেমনই থাকুন না কেন, হচিকে আপনি সারা জীবন ভালোবাসবেন আর আপনার ভাইকে সম্মান করবেন। আপনি কি রাজি আছেন? সীসা বলে, আমাদের বিয়ের মাঝখানে তুমি আসলে কোত্থেকে? সিদং বলে, আমি তোমার ভাই, আমার কথা তোমাকে রাখতে হবে। সীসা রাজি হয়ে যায়। এরপর হচিকে জিজ্ঞেস করা হয়, সকল পরিস্থিতিতে তুমি কি আমার বোনকে ভালোবাসবে, আমাকে বড় ভাইয়ের সম্মান দেবে? মানে এটা মূলত সিদং এর পক্ষ থেকে জিজ্ঞেস করা হচ্ছে। হচি বলে, আমি করব। এরপর তারা দুজন আংটি বদল করে। হচির জন্য একই রকম একটা আংটি আনা হয়েছে। এরপর তারা দুজন কিস করে। সীসা তার ফুলের তোড়াটা পেছনে ছুড়ে দিলে ইয়োগো সেটা ধরে আর সে সেটা ফ্যাঙ্কে দেয়। এভাবেই বিয়ে সম্পন্ন হয়। রাতের বেলা এরা দুজন হোলি গাছের নিচে বসেছিল। তারা দুজন একসাথে ক্রস হ্যান্ডে ওয়াইন খায়। হচি বলে, এবার আমাদের ফুল সজ্জা, তাই না? সীসা লজ্জা পেয়ে গেলে হচি তাকে কিস করে সেখানে শুয়ে পড়ে। আমাদের হচি এখন আগে থেকে অনেক চালাক হয়ে গেছে, আজ আর তাকে কিছুই বুঝিয়ে দিতে হয় না। দেখা যায় হচি এত খুশি ছিল যে হোলি গাছে ফুল ফুটে যায়। পরদিন সকালে সীসার ঘুম ভাঙলে সে দেখতে পায় সারা গাছে ফুল ফুটে আছে। সে একটা ফুল মুখে দিলে বুঝতে পারে এটা মিষ্টি, অর্থাৎ তার মুখের স্বাদ ফিরে এসেছে। সে তখন চিৎকার করে হচিকে ডাকতে থাকে। তখনই হচি সেখানে আসে, যার চুল আগের মতো কালো হয়ে গেছে।
হোচি তাদের কন্ট্রাক্টটা বদল করে ফেলে, যেহেতু তাদের এখন বিয়ে হয়ে গেছে। শিশা বলে এটা দেখতে অনেকটা হার্টের মতো, সে হাত দিয়ে হার্ট বানালে হোচিও সেরকম বানায়। তখন মাস্টার ইউন এসে বলে আমি এইমাত্র চেক করলাম, হোলিগাস এখন একদম ঠিক আছে, আর এই কারণে হোচিও একদম সুস্থ হয়ে গেছে। তার এত বছরের কাল্টিভেশনের কারণে তার কাছেও এখন মোটামুটি অনেক পাওয়ার রয়েছে। শিশা এতে অনেক খুশি হয়ে যায়। এরপর চুলি দেখতে পায় তার বাবা কিছু একটা তৈরি করছে, সে তার উপর নজর রাখতে বলে। এরপর সে যখন তার বাবার কাছে যায় তখন তার বাবা তাকে খরগোশের মতো একটা ল্যান্থার্ন উপহার দেয়। সে বলে ছোটবেলায় আমি আর বিহং তোমার জন্য এরকম একটা কিনেছিলাম, তবে তোমাকে দেওয়ার সুযোগ হয়নি, তাই আমি সেরকম একটা বানিয়েছি। চুলি সেটা নিয়ে খুশি হয় ঠিকই, তবে এরপর সেটা ফেলে দিয়ে নষ্ট করে ফেলে। তার বাবা তখন অনেক কষ্ট পায়। চুলি এরপর নিজের সেই গুহায় যায়, পরে আবার সে ওই ল্যান্থার্নটা নিজের হাতে নিয়ে আসে। এদিকে দেখা যায় বিহং এখন ফুল স্পিডে প্র্যাকটিস করছিল, মানে ইমমর্টাল রুট তার ভিতরে আছে এবং এখন সে সেটাকে কন্ট্রোলও করতে পারে। মাস্টার বলে আমি শ্যানগুয়ানের সঙ্গে কথা বলেছি, কাল সে তোমাকে সিলিস্টাল প্যালেসে নিয়ে যেতে বলেছে, এটা তার সিল। বিহং সিলটা হাতে নিয়ে যখন সেটা খোলে তখন সে তার ভবিষ্যৎ দেখতে পায়। সে তখন অনেক ভয় পেয়ে যায়। সে বলে তার মানে ইমমর্টাল অ্যালায়েন্সের প্রধান সিলিস্টাল প্যালেসে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে। বিহং এইবার সবকিছু বুঝতে পারে। তার বাবা প্রত্যেকবার তাকে বলতো এই সবকিছু সে বিহংয়ের জন্য করছে, অর্থাৎ তার বাবা যা কিছু করেছে তা শুধুমাত্র বিহংকে বাঁচাতে করেছে। বিহং বলে তাহলে কেন আপনি কখনো আমাকে সত্যিটা বলেননি? আমি সারা জীবন আপনাকে ঘৃণা করে গেছি। মাস্টার বলে আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করে মানুষের সঙ্গে গিয়ে মানুষের মতো বাঁচতে শুরু করো, অন্তত তুমি খুশি থাকো। তোমার মাকে আমি কথা দিয়েছিলাম, তোমাকে আমি স্যাক্রিফাইস হতে দেব না। বিহং তখন বলতে থাকে এটা আমার ভাগ্য, আমাকে এটা মেনে নিতে হবে, আমি এর থেকে পালাতে চাই না। আপনার মনে আছে আপনি যখন হোচিকে ট্রেনিং দিতেন তখন আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের দেখতাম। আমি শুধু ভাবতাম আমার যদি ইমমর্টাল রুট থাকতো তাহলে আমিও আপনার সঙ্গে প্র্যাকটিস করতে পারতাম। এটা শুনে তার বাবা হাতে তলোয়ার আনে। বিহং তখন নিজের তলোয়ার এনে তার বাবার সঙ্গে প্র্যাকটিস করতে শুরু করে। আড়াল থেকে এই সব কিছু চুলি দেখতে পায় আর সে মনে মনে বলছিল এরা দুজন আবার আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করছে। এরপর বিহং আর তার বাবা শ্যানগুয়ানের সঙ্গে দেখা করতে আসে। বিহংয়ের বাবা বলে সেও তার ছেলের সঙ্গে ভেতরে যেতে চায়। শ্যানগুয়ান এতে রাজি হয়ে যায়। তারা দুজন ভেতরে চলে আসে। বিহংয়ের উপস্থিতিতে এখানে ফরমেশন স্টার্ট হয়ে যায়। তবে দেখা যায় ওদিকে চুলি তার লোকজন সহ শ্যানগুয়ানের কাছে এসেছে। শ্যানগুয়ান অনেকদিন যাবৎ আদার ওয়ার্ল্ড এরেটাকে প্রোটেকশন দিয়ে আসছে, তাই সে এখন অনেক দুর্বল অবস্থায় ছিল। এই কারণে চুলি তাকে খুব সহজেই হারিয়ে ফেলে। বিহং সিল দিয়ে যখনই ফরমেশন স্টার্ট করতে যাবে তখনই চুলি এসে সিল নিয়ে নেয়। সে তার বাবাকে বলে শুরু থেকেই আপনি সব সময় আপনার ছেলেকে সাপোর্ট করে এসেছেন, আমাকে ছেড়ে আপনার ছেলের সঙ্গে থেকেছেন, এখন আপনার ছেলের সঙ্গে স্যাক্রিফাইস হতে চলে এসেছেন। আপনার কি কখনো মনে হয় না আমারও আপনাকে প্রয়োজন? তার বাবা তখন বলে বাবা হিসেবে আমি তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করিনি, তবে বিশ্বাস করো এই স্যাক্রিফাইস আজ হতেই হবে, নয়তো এই শহর ধ্বংস হয়ে যাবে, তুমিও বাঁচতে পারবে না। আমি এগুলো তোমার জন্যও করছি। চুলি বলে আপনাদের দুজনের ভণ্ডামি বন্ধ করুন। সে সিল নিয়ে চলে যায় আর এদের দুজনকে এখানেই আটকে রাখতে বলে। একটু পর তার একজন লোক এসে বলে ভেতরে অনেক ইমমর্টালকে পাঠানো হয়েছে স্যাক্রিফাইস করার জন্য। চুলি শিদংকে খবর দিতে বলে যে যদি সে না আসে তাহলে চুলি ধীরে ধীরে সব লোককে স্যাক্রিফাইস করার জন্য পাঠিয়ে দেবে। এই কথা শিদংয়ের কাছে আসলে সে চুলির কাছে যেতে রাজি হয়, তবে এই সব কথা হোচি আর শিশাকে জানাতে না করে। কিন্তু তখন হোচি এসে বলে আমি এমনিতেই শুনেছি, আমিও আপনার সাথে যাব। শিদং তাকে না করে। সে বলে তুমি মাত্র বিয়ে করেছো, তুমি এখন চলে যাবে আমার বোনকে কাঁদাতে? তোমার কাজ এখন শুধু শিশাকে দেখে রাখা, বাকি সবকিছু তোমাদের বড় ভাই দেখবে। বড় ভাই বাবার সমান হয়, তাই আমার কথা শোনো, ঠিক আছে? হোচি আর কিছু বলতে পারে না। সে নিজের গার্ডেনে এসে দেখে শিশা ফুল কেটে কেটে ঝুড়িতে রাখছে। সে হোচিকে দেখে বলে এত ফুল ফুটেছে, তোমার নিশ্চয়ই ওজন লাগছে, তাই আমি এগুলো কেটে ফেলছি। তবে তখনই সে পড়ে যেতে চাইলে হোচি তাকে ধরে ফেলে। এরপর হোচি তাকে জড়িয়ে ধরে বলে আমার অনেক ক্লান্ত লাগছে। শিশা তাকে নিয়ে ঘরে চলে আসে। হোচি তার দিকে তাকিয়ে থাকলে শিশা বলে তোমার না ক্লান্ত লাগছে, আমার দিকে তাকিয়ে কি দেখছো? সে বলে তোমাকে দেখছি। শিশা বলে এখন তো বিয়ে হয়ে গেছে, প্রতিদিন দেখো, তাও কি মন ভরে না? সে বলে না, ভরে না, কোনোদিন ভরবে না। শিশা এরপর তার মাথায় হাত বুলিয়ে দেয় যাতে হোচি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মাস্টার বাকি শিষ্যদেরকে হিল করার চেষ্টা করছিল, কারণ সে চায় না কোনো একটা শিষ্য এখানে নিজেদের জীবন স্যাক্রিফাইস করুক। এদিকে হোচির ঘুম ভাঙলে সে তার ছাতাটাকে দেখতে পায়। তখন শিশা এসে বলে এটা আমি ঠিক করেছি। শিশা তার কাছে বসে বলে আমি সবকিছু জানতে পেরেছি, চলো আমরা দুজন একসাথে সিনিয়র বিহংয়ের কাছে যাই। হোচি আমি জানি তুমি তোমার মাস্টার সিনিয়র
এই শহরের মানুষ সবাইকে বাঁচাতে চাও, আমি তোমাকে আটকাবো না, কারণ আমি ভালোবাসি সেই হচ্ছে কি যে দায়িত্ববান, নিজের কথা না সে সবার কথা ভাবে। আমার অনেক গর্ব হয় যে আমি তোমার স্ত্রী, তাই আমি তোমাকে আটকাবো না, আমিও তোমার সাথে যাব। এরপর তারা শিদংয়ের কাছে আসলে শিদং আবারও বলে যে সে একাই যাবে, তবে এরা বলে যে এরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারাও যাবে। তখন ইউগো আর ফ্যাং এসে বলে তারাও সেখানে যাবে। এরপর তারা সবাই একসাথে চুলির কাছে আসে। চুলি বলে, ভাইয়া তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে আমি বাকিদেরকে ছেড়ে দেব। শিদং এরপর তার সঙ্গে চলে যায়। তবে মিন বলতে থাকে, চুলি যে প্রকৃতির মানুষ, এত সহজে তো বাকিদের ছেড়ে দেওয়ার কথা না। তখন দেখা যায় চুলি শিদংকে বলছে, ভাইয়া তুমি আমার সঙ্গে থাকলে আমার আর কিছুই প্রয়োজন নেই। সে দেখায় তার কাছে সেই সিলটা আছে। শিদং এটা নিয়ে এক দৌড় দেয়। এদিকে এরা ভেতরে আসলে বিহং বলে, তোমরা কেন এসেছো? সীসা বলে, আপনাকে বাঁচাতে এসেছি। বিহং বলে, আমি এত কিছু করেছি, তারপরও তোমরা আমাকে সাহায্য করতে এসেছো? সীসা বলে, আপনি যাই করে থাকেন না কেন আমাদের চোখে আপনি সবসময় আমাদের সিনিয়র। মাস্টার হুচিকে বলে, তুমি সবাইকে নিয়ে বাইরে চলে যাও, সিল এখনো চুলির হাতে আছে। এখানকার কেউই যেতে চাইছিল না। মাস্টার বলে, আপনারা বাইরে থেকেও আমাদেরকে হেল্প করতে পারবেন। হুচি সবাইকে চলে যেতে বলে, তবে সে আর সীসা এখানেই থেকে যায়। তখনই শিদং সিল নিয়ে সেখানে আসে, তবে মাস্টার সেটা দেখে বলে এটা নকল। ওই সময় পেছন থেকে চুলি আসে। সে বলে, ভাইয়া এই পৃথিবীতে আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম, কিন্তু তুমিও আমার বাপ ভাইয়ের মতো আমাকে ফেলে চলে আসলে। আমরা যখন একসাথে বাঁচতেই পারবো না তাহলে একসাথে মরে যাই। এটা বলে সে আসল সিলটা ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তখন এই পুরো প্যালেস ভাঙতে শুরু করে। এরপর এরা তিনজন গিয়ে এটাকে সামলাতে শুরু করে। বাইরে থেকে এরাও সবাই প্যালেসটাকে সামলানোর চেষ্টা করছিল। অন্যদিকে চুলি শিদংকে আলাদা ঘরে নিয়ে আসে। শিদং বলছিল, আমি জানি তুমি এই শহর ঘৃণা করো, তাহলে তুমি আমার সঙ্গে আমার পৃথিবীতে চলো, আমি সেখানে তোমাকে দেখে রাখবো। চুলি বলে, আমি এখন আর তোমাকে বিশ্বাস করি না। তখনই একটা পাথর ভেঙে পড়তে থাকলে শিদং চুলিকে বাঁচিয়ে নেয়। ওই সময় চুলি বাইলিতে পরিণত হয়। তবে তখন সীসা চলে আসলে শিদং তার হাত ধরে। এটা দেখে চুলি আবারও রেগে যায়। সে এবার চাকু নিয়ে সীসাকে মারতে চায়, তবে শিদং বাধা দিলে চুলি তাকেই মারতে চায়। ওই সময় চুলি নিজেই নিজের হাত ধরে রেখেছিল। পরে সে বলতে থাকে, ভাইয়া আমি তোমাকে বিশ্বাস করি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আর কষ্ট দেব না। এরপর সে নিজেই নিজেকে আঘাত করে। শিদং তার কাছে গেলে চুলি বলে, এই পৃথিবীতে একমাত্র তুমি আছো যে সবসময় আমাকে আপন মনে করতে। ভাইয়া একবার আমাকে বোন বলে ডাক দেবে? শিদং তাকে বোন বলে ডাকলে চুলি মারা যায়। অন্যদিকে এখানে মাস্টার অনেক বেশি অসুস্থ হয়ে যায়, তবে তারপরেও সে বাকি দুইজনকে এটাকে প্রোটেকশন দিতে বলছিল। মাস্টার বলতে থাকে, সত্যি কথা বলতে তোমরা দুইজনই আমার ছেলে, আমি কোনোদিন তোমাদের কাউকে আলাদা চোখে দেখিনি, তবে আমি তোমাদের কাউকেই রক্ষা করতে পারলাম না। এরপর সে গায়েব হয়ে যায়। তখন শিদং চুলিকে নিয়ে আসলে চুলির ইমমর্টাল রুট সেই ফরমেশনে চলে যায়। বিহংয়ের অনেক এনার্জি সেই ফরমেশন শুষে নেয়। এতে বিহং অনেক অসুস্থ হয়ে যায়। তারা সবাই এরপর একটা আলাদা জায়গায় চলে আসে। এখানে সেনগুয়ানের কণ্ঠ তাদেরকে বলছিল, দয়া করে বিহংকে যেন এই ফরমেশনের মাঝখানে নিয়ে আসা হয়, তাহলেই একমাত্র এই শহর বেঁচে যাবে। তবে বিহং এত বেশি অসুস্থ ছিল যে সে সেখানেই মারা যায়। তার ইমমর্টাল রুট হোচির শরীরে চলে যায়, অর্থাৎ এখন হোচিকেই ওই ফরমেশনে যেতে হবে। হোচি সামনে এগোতে শুরু করলে সীসা তাকে এগিয়ে নিয়ে যায়। এরপর হোচি ফরমেশন স্টার্ট করে, সাথে সাথে সে ব্রেকিং অফ ভার্চুয়াল স্পেস ওপেন করে। আর এরপরেই দেখা যায় সীসা বর্তমান সময়ে নিজের বিছানায় ঘুম থেকে উঠেছে। সে দৌড়ে বাইরে আসলে দেখতে পায় শিদং রান্না করছে। সে বলে, ভালো হয়েছে তুমিও ফিরে এসেছো। শিদং বলে, আমাকে তো আসতেই হতো, একজন বলল তুমি নাকি পার্কে অজ্ঞান হয়ে গিয়েছিলে। সীসা বলে, তুমি এসব কি বলছো? আমরা তো একসঙ্গে একটা ইমমর্টাল শহরে ছিলাম। শিদং তাকে এসে চেক করতে শুরু করে। সে বলে, তোমার জ্বর নেমে গেছে, তাহলে এসব উল্টোপাল্টা কি বকছো? তখন সীসা সেখানে নিজের বানানো হোচিকে দেয়া সেই উপহারটা দেখতে পায়। সে বলে, এটা তুমি কোথায় পেলে? শিদং বলে, তুমি যখন পার্কে পড়েছিলে তখন এটা তোমার ব্যাগে ছিল। সীসা এরপর দৌড়ে সেটা নিয়ে পার্কে চলে আসে। পার্কের সেই জমা পানিতে সে হাত বোলাতে শুরু করে, তবে এবার কিছুই হয় না। তখনই সে পানিতে একজনের ছায়া দেখে সামনে তাকালে দেখতে পায় হোচি তার সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ হোচি এবার তার পৃথিবীতে চলে এসেছে। সীসা তাকে দেখে অনেক খুশি হয়, আর হোচিও মুচকি হাসতে শুরু করে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। কার ক্যারেক্টার তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে, 10-এ তোমরা কত দিতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।